রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পর্যায়ের। নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা সেবা পেতে এসব দুস্থ মানুষদের শেষ ভরসা এই সরকারি হাসপাতালে রোগীদের সাথে চলছে রমরমা ব্যবসা। অসুস্থ রোগীদের জন্য বরাদ্দ হুইলচেয়ার পেতে গুনতে হচ্ছে টাকা। সিন্ডিকেটের দৌরাত্মে কোণঠাসা হয়ে আছে রোগীরা, নেই দেখার কেউ। অনেকটা বাধ্য হয়েই এই অবৈধ টাকা দিয়ে হুইল চেয়ার নিতে হচ্ছে। আজকে আমার আরও 5টা টেস্ট করার জন্য আবার নামাতে হচ্ছে, আবার উঠাতে হচ্ছে। যতবার নামাচ্ছি উঠাচ্ছি কোথাও মুভ করছি, প্রতিবারে 100, 150, 200 টাকাও চায় তারা। 100 থেকে 50 টাকা আমরা দিলে তখন তারা সুন্দর মতো আমাদের কিয়াটা নিয়ে যায়। উনি গেটে হুইল চেয়ার নিয়ে থাকে, রুগী আসলে হুইল চেয়ারে রুগী বসায় নিয়ে যায়। এবার যে গন্তব্য নিয়ে উনি টাকা দাবি করে, টাকা দেন 1 টাকা। এই যে আমার কাছ থেকে যে 500 টাকা দাবি করছে, পরে আমার 300 টাকা দিতে হয়েছে। হুইল চেয়ার সেবা যারা প্রদান করছে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে অস্বীকৃতি জানায় তারা। আমি তো টাকাই লিনি ভাই, জিজ্ঞাসা করেন রোগীর লোকে যান। আচ্ছা সমস্যা নাই, আপনি যান টাকা জিজ্ঞাসা করেন রোগীর লোকে, আমার টাকা দিয়েছি কি যান। চাই না বাবা, ওনারা খুশি হয়, আমরা ওনাদের কাজ কাম করে দেই রুগীদের ডায়ালিসিসে। না আমি তো ছায়া নেই নাই স্যার, ছায়া নিছি দেখছেন না? আমি কি ছায়া নিছি আপনি দেখছেন বাবা? না আমরা মেডিসিনের ওয়ার্ডে কাজ করি, যারা মশা দেয় আর রুগী নামায় দেয়, টাকা রুগীর লোকের খুশি করে দেয়। আপনি দেখলেন না? কর্মীরা টাকা নেওয়ার বিষয় অস্বীকার করলেও গ্রিন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এমন একাধিক দৃশ্য। ভুক্তভোগীরা বলছেন বয়স্ক, অসুস্থ ও গরিব রোগীরা প্রতিনিয়তই শিকার হচ্ছেন এই ভোগান্তির। এখানে অনেক মানুষ গ্রামগঞ্জ থেকে আসে, যারা নতুন, যারা অনেক কিছু জানে না, চিনে না। এই মানুষগুলো অনেক ভোগান্তির শিকার হয় এবং তারাই অনেক প্রতারণার শিকার হয়। তো নিয়ে 5 তলা নিয়ে গেছে, আমার লাগে ছিল কিছুক্ষণ, এখন টাকা দাও। আমি ওরে টাকা দিয়েছি, যাই খুশি করছি। 500 টাকা দাবি করছে এবং ওই লোকের নাম জাবের, এমার্জেন্সিতে আছে এই হুইল চেয়ার নিয়ে। দেখেছে আমরা পরীক্ষার জন্য যখন নিচে নিয়ে আসছি, আবার যখন উপরে তুলছি, তখন এই ট্রলিম্যানদেরকে আমাদেরকে দেখা গেছে 50 টাকা, 100 টাকা বা 200 টাকা, 300 টাকাও দেওয়া লাগছে। জনস্বার্থ সংশ্লিষ্ট এই সেবাকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ। তারা বলছেন বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযোগ আছে হাসপাতালের ভেতরেও রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নেয়ার নামে আদায় করা হয় অতিরিক্ত অর্থ। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়ম যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। গড়ে ওঠা সিন্ডিকেট রোগীদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা হাতিয়ে নিলেও প্রতিবাদের কোনো উপায় নেই এই অসহায় মানুষগুলোর। তাই তাদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে এই দৌরাত্ম্য থেকে মুক্তি দিতে হবে সাধারণ মানুষকে। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।